সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়, যার কোড নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এই হামলায় ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। এর জবাবে ইরান তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা পাল্টা হামলা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ ও পারমাণবিক সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। ইসরায়েল কেন ইরানে হামলা করল এবং এই হামলায় ক্ষয়ক্ষতি ও ভবিষ্যতের ঝুঁকি কেমন সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। ইসরায়েল ইরানে হামলা চালানোর পেছনে একাধিক কৌশলগত ও রাজনৈতিক বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করেছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য দীর্ঘদিন ধরে অস্বস্তির হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 2025 সালে জানিয়েছে যে ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্বরান্বিত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনার ইঙ্গিত দেয়। ইসরায়েল এই কর্মসূচিকে নির্মূল করার জন্য ইরানের তেহরান, নাতাঞ্জ, খোদাব এবং খুররামাবাদে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার হুসাইন সালামি, এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিসদে, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি এবং পারমাণবিক বিজ্ঞানী ফেরদৌইন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি নিহত হয়েছে। 2024 সালে ইসরায়েল সিরিয়ার দামেস্কে বিনা উস্কানিতে ইরানি কনসুলেটে হামলা করেছিল। তখন তারা এর কারণ হিসেবে বলেছিলেন ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালাচ্ছে। এই গোষ্ঠীগুলোর পেছনে ইরানের আর্থিক ও সামরিক সমর্থন ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তখন দামেস্কের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান ও ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। সেই থেকে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের সূত্রপাত হয়। তবে সাম্প্রতিক সময়ে ইরানে ইসরায়েলি হামলার অন্যতম কারণ হল কয়েকদিন আগে ইরান দাবি করেছিল যে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন নথি সংগ্রহ করেছে এবং তা অচিরেই প্রকাশ করবে। ইরানের সেই হুমকির কারণে ইসরায়েল আক্রমণাত্মক পদক্ষেপ নেয়। অথচ এই একই ধরনের কাজ ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে করে যাচ্ছে। ইসরায়েলের মনোভাব হলো তারা নিজেরাই সবার আগে হামলা চালাবে, এরপর প্রতিপক্ষ পাল্টা হামলা চালাবে বললে এজন্যই আমরা আগে হামলা করেছিলাম। এভাবে মধ্যপ্রাচ্যের সন্ত্রাস দমনের নামে ইসরায়েল নিজেই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে পরিণত হয়েছে। আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালানোর জন্য চীন ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ প্রকাশ্যে কোনো নিন্দা জানায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় সমালোচনা করার বদলে বারবারের মতো ইসরায়েলকে পরোক্ষ সমর্থন দিয়েছে। এর পেছনের মূল কারণ হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়, কারণ এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর ভেবেছিল যে ইরানের সাথে পারমাণবিক চুক্তি করে সে ইতিহাসের পাতায় জায়গা করে নিবে, কিন্তু বারবারের মতোই ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন। এই আলোচনা থেকে পিছু হাঁটে এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করা। সে কারণে তারা ইসরায়েলকে বরাবরের মতোই সহায়তা করে যাচ্ছে। ইরান 13 জুন দিবাগত রাত্রে ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে তারা কয়েক দফায় হামলা চালিয়েছে, কিন্তু হামলা এখনও শেষ হয়নি। ইরান দাবি করছে যে তারা ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে লক্ষ্য করেছে। জেরুজালেমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নাকি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তা স্পষ্ট হয়নি। তবে এখনও পর্যন্ত ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাটিতে পড়ার আগেই ধ্বংস করে দিয়েছে।
ইরান জানিয়েছে যে তারা আরও হামলার জন্য প্রস্তুত রয়েছে এবং এই হামলা অব্যাহত থাকতে পারে। সেই সাথে এখনও পর্যন্ত হামলা বন্ধের কোনো ঘোষণাও দেওয়া হয়নি। ইরান বরাবরের মতোই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের জন্য শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। বাস্তবেও ইরানের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অগ্রসর হয়েছে, যা অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা হতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভূগর্ভে অবস্থিত, যা হামলার মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, তবে তারা প্রযুক্তিগত সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই বিষয়গুলো নিয়ে ইরানকে চাপে রেখে উল্টো ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাত ডেকে আনছে। অথচ ইসরায়েল নিজের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তারা এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। যাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকাটা পৃথিবীর জন্য সবচেয়ে বেশি অনিরাপদ, তারা হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। অথচ এদের মনোভাব হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তা হবে বিশ্ব শান্তির জন্য, কিন্তু ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়াবে। পশ্চিমাদের এ ধরনের দ্বিমুখী নীতির কারণে বর্তমানে বিশ্বের অধিকাংশ যুদ্ধ আর সংঘাত তৈরি হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ অত্যন্ত উদ্বেগজনক। এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার মাধ্যমে পারমাণবিক সংঘাতের সম্ভাবনাও উপেক্ষা করা যায় না। ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে আরও তীব্র পদক্ষেপ নিতে পারে। তারা ইসরায়েলের পারমাণবিক হামলা বা অর্থনৈতিক অবকাঠামোতে লক্ষ্য করতে পারে, যা ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উৎসাহিত করতে পারে। ইরানের মিত্র হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়ারা সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডান ইসরায়েলের পক্ষে কাজ করবে। রাশিয়া ও চীনের অবস্থাও একই সংঘাতে বিশ্বব্যাপী ভিন্ন মাত্রা দিতে পারে। ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে যায় বা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তবে সংঘাত পারমাণবিক পর্যায়ে যেতে পারে। কিছুদিন আগে ইরান বলেছিল, আমরা প্রস্তুত। তাদের এই বার্তা পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় আরও বাড়িয়ে দিয়েছে। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে, যাকে তারা ইতিহাসের বৃহত্তম গোয়েন্দা অভিযান বলে অভিহিত করেছে। এই নথি প্রকাশের হুমকি ইসরায়েলের ওপর মানসিক চাপ তৈরি করেছে, যা একই সংঘাতে আরও জটিল করে তুলতে পারে। ইরান ইসরায়েল সংঘাত একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া, তাই এই উত্তেজনায় ভবিষ্যৎ কী হতে পারে বিশ্লেষকরা তা আগে থেকেই কোনোভাবে আঁচ করতে পারছে না। তবে ইরান মুখে অনেক কথা বললেও বাস্তবে তারা ইসরায়েলের ততটা ক্ষতি করতে পারছে না। ইসরায়েল যতবার ইরানকে আক্রমণ করছে, ততবারই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিদের হত্যা করা সহ কৌশলগত অবকাঠামোতে আঘাত করছে। কিন্তু ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি 2024 সালে এপ্রিল মাসে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলকে পরোক্ষভাবে সতর্ক করেছিল। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছিলেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই বলেছে যে ইরান সীমিত ও আত্মরক্ষামূলক হামলা করবে। সত্যিকার অর্থে ইরান চাইলেও ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে পারবে না, কারণ ইসরায়েলের রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ইসরায়েলি প্রযুক্তি সাধারণভাবে আয়রন ডোম নামে পরিচিত। তবে আয়রন ডোমের সাথে আয়রন বিম, পেট্রিয়ট সিস্টেম, ডেভিড স্মিথ, অ্যারো 2 এবং অ্যারো 3 মতো আরও বেশ কিছু প্রযুক্তি মিলে ইসরায়েলের পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেই, আর সেই কারণে রকেট, সাধারণ মিসাইল, ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইলের মতো সকল ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করা যায় না। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হলেও আপনাদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের প্রকাশিত নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও সহানুভূতি আমাদের আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। আপনাদের পাশে থাকাই আমাদের এগিয়ে চলার শক্তি। সবার প্রতি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।